আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইলিং থেকে মুরগিকে বা বাচ্চা বাঁচানোর উপায় বা টেকনিক। মূলত আমি গতকাল যে ভিডিওটা দিছি সেটাতে আপনার পাইলিং করার যে পূর্ব প্রস্তুতি বা মুরগি বাচ্চা ব্রুডিং করার আগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা মূলত আপনাদেরকে দেখানো হয়েছে এবং বাচ্চা ব্রুডিং থেকে বা ব্রুডিংয়ে নামানো পর্যন্তও দেখানো হয়েছে যে কোন অবস্থায় মূলত বাচ্চাগুলা রাখা হয়েছে। আমি যে সিস্টেমে গতকাল যে ভিডিওটা আপনারা দেখছেন, তো যে সিস্টেমে রাখা হয়েছে এতে কিন্তু প্রায় 50% কাজ শেষ হয়ে গেছে। মানে 50%ই আপনার বাচ্চা পাইলিং করে মরার যে প্রবণতাটা সেটা কিন্তু তেমন একটা নেই। তো তারপরেও আর 50% নির্ভর করবে পরবর্তী কাজের উপর, লাইটিংয়ের ব্যবস্থাপনা বা মুরগির জায়গা বাড়ানোর ক্ষেত্রে। তো এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে পরবর্তী 50%। তো এখন দ্বিতীয় নম্বর ভিডিওতে আজকে আমার বাচ্চার বয়স হচ্ছে 2 দিন রানিং চলতেছে। তো দ্বিতীয় নাম্বার আপনার দিনে এখন আমি যে কাজটা করছি যে যাতে বাচ্চাগুলা পাইলিং থেকে মানে আরও পাইলিংয়ের পার্সেন্টেজটা আরও কমে যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে এখান দেখেন আমি কিন্তু দ্বিতীয় নম্বর দিনেই অর্থাৎ আপনার 36 ঘন্টা জাস্ট প্রায় 36 ঘন্টা পরে কিন্তু আমি পেপার টোটালি উঠিয়ে দিয়েছি। তো এটা উঠায় দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে বাচ্চাগুলা আপনার দ্রুত ভুসি আপনারা যেটাই দেন, অনেকে পেপারের নিচে কাঠের ভুসি দেয়, অনেকে ধানের ভুসি দেয়, অনেকে তো বিভিন্ন ধরনের ভুসি দেওয়া হয়। আমি কিন্তু দ্রুত চেষ্টা করছি ধানের ভুসি বা কাঠের ভুসির উপর বাচ্চাগুলোকে রাখার জন্য। কারণ এখানে আপনারা খেয়াল করবেন, আপনি পেপার যত দিন রাখবেন ততদিন একটা বিষয় খেয়াল করবেন, পেপার কিন্তু ভিজে যায়, দ্রুত ভিজে যায়। কারণ এই সময় বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে পানি মলত্যাগ করে বা পাতলা মলত্যাগ করে। সেই ক্ষেত্রটা অ্যাভয়েড করার জন্য যেহেতু পেপার দ্রুত ভিজে যায় এবং ওই ভিজার উপর বাচ্চা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার তাপটা সঠিক পরিমাণে পায় না। মানে মূলত তারা ঠান্ডার ভিতরে থাকার কারণে সঠিকভাবে তাপ পায় না। আর যদি আপনি দ্রুত পেপার সরিয়ে ভুসিতে যখন বাচ্চা রাখবেন, তখন দেখবেন আপনার ওই ভুসিটা দ্রুত গরম হবে এবং বাচ্চার যে তাপ নেওয়ার প্রবণতা সেটার উপর দেখবেন বাচ্চাগুলো কিন্তু খুব সহজেই গরম হয়ে যাবে বা কয়েকটা বাচ্চা মিলে নিজেরাই তাপ উৎপাদন করে কমফোর্টেবল জোনের ভিতর থাকবে। তো আপনারা যে ভিডিওটা দেখতেছেন এখানে দেখেন, গতকালও দেখছেন যে আপনার পেপারের উপর কিভাবে হোপারের নিচে, বিশেষ করে সব বাচ্চা হোপারের নিচে থাকছে। আজকে দেখেন হোপার থেকেও কিন্তু বাইরে বাচ্চাগুলো চলে আসছে। কারণ কি? বাইরে আপনার যথেষ্ট পরিমাণে তাপ আছে বা বাইরের হোপারের নিচে তখন ছিল এই কারণে যে নিচে পেপারের ভিতর ভেজা স্বেচ্ছেতে ভাব ছিল আর উপরে থেকে তাপ আসছে তার জন্য, কিন্তু বাইরে তখন যায় না এই কারণে যে উপর থেকে তেমন একটা তাপ পায় নাই, নিচে ঠান্ডা অবস্থায় ছিল, স্বেচ্ছেতে ছিল, ভেজা ছিল, তার জন্য কিন্তু হোপারের নিচ থেকে সরে নাই পেপারে থাকা অবস্থায়। আর এখন দেখেন যেহেতু পেপার নেই, তো হোপারের নিচে গেছে ঠিক আছে, কিন্তু ওইভাবে করতেছে না, প্রতিযোগিতায় নামে নাই যে কার আগে কে হোপারে চলে যাবে। তো এরকম কিন্তু ব্যাপারটা টোটালি নাই। তবে হ্যাঁ, বলতে পারেন যে জড়সড় হয়ে আছে। আজকে দ্বিতীয় দিন, আজকে যেহেতু পৌষ মাসের মাঘ মাসের আজকে
চতুর্থ নাকি পঞ্চম দিন চলতেছে। তো এখানে কিন্তু প্রচুর শীত। তো শীতের কারণে সাধারণত আপনি যত টেম্পারেচারই দেন না কেন বাচ্চাগুলা একটু জড়সড় হয়ে থাকবে। তো এর ভিতর থেকেও আপনার সর্বোচ্চ তাপটা বের করে আনতে হবে। তো এটাই মূলত আপনাদেরকে নিউজ দেওয়ার, যেহেতু আমি বলছি যে এই মাঘ মাসের আমার পুরা মুরগির ফার্মের আপডেট দেবো ইনশাল্লাহ A to Z, যতদিন পর্যন্ত দেওয়া যায় বা যতদিন পর্যন্ত দিলে আপনারা এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন। তো আজকে যেহেতু প্রথম আপডেট যে পেপারটা সরাইলাম, এবং পেপার এত দ্রুত সরাইলাম কারণ কি, বা পেপার কেন দ্রুত সরাইলাম, আপনারা চেষ্টা করবেন যে মুরগির বাচ্চা নামার সাথে সাথে আলাদা বা এক্সট্রা পটে খাদ্য দিবেন বা খাবার দিবেন, যাতে দ্রুত পট থেকে খাদ্য খাওয়াটা শিখে নেয়। তো তার জন্য দ্রুত পেপার সরিয়ে ফেলেন। পেপারটা কিন্তু মূলত দেওয়া হয় এই কারণেই, যাতে প্রথম ছাড়ার পরে ভুসিটা সরাসরি না খায়, খাবার খাওয়া শিখে, তার জন্য। কিন্তু পেপারে আপনি যত বেশি দিন পেপারে রাখবেন তত কিন্তু ক্ষতি, এটা আমি বলবো ক্ষতি। এখন অন্যরা কি বলবো জানি না, কারণ কি এখানে পেপারের উপর ময়লা আবর্জনা বা খাবার খাবে এবং স্বেচ্ছাতে বিছানায় থাকবে, এটা আমি মনে করি ক্ষতি। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব বাচ্চাকে পাত্রে খাবার খাওয়ানোর অভ্যস্ত করবেন, তারপর পেপার সরিয়ে ফেলবেন। তো এর জন্য আজকে মানে খুব দ্রুত পেপারটা সরিয়ে ফেললাম। ইনশাল্লাহ বাচ্চা দেখেন কত কমফোর্টেবল জোনে আছে। বাচ্চা কিন্তু এখন এই পেপারগুলো সরানো হয়েছে দুপুরে। তো দুপুরের সময়ও যখন পেপারে ছিল তখন কিন্তু অনেক জড়সড় হয়েছিল। আর এখন দেখেন সন্ধ্যার সময় পেপার সরানো হয়েছে, এবং কি দেখেন বিছানার উপর বা তুষের বিছানার উপর কত সুন্দর লেফটে আছে। মানে গতকালের চাইতে কিন্তু বিশেষ করে পেপার রাখার আগ পর্যন্ত, এখন বর্তমানে যে সিচুয়েশন, পেপার রাখা পর্যন্ত যে সিচুয়েশন ছিল তার থেকে অনেক বেটার পজিশনে আছে। তো এইভাবেই মূলত আপনার বাচ্চার ব্রুডিং বলেন, মাঘ মাসের যে ব্রুডিংটা করতে হবে পাইলিং থেকে বাঁচার জন্য। তো আজকে এটা হচ্ছে প্রথম আপডেট। ইনশাল্লাহ আবার আপডেট দিব আপনার যেদিন জায়গা বাড়াবো। তো দ্বিতীয় আপডেট হবে এইরকমই, যে আপনার জায়গা কিন্তু খুব স্লো বাড়াতে হবে, জায়গা কিন্তু খুব দ্রুত বাড়ানো যাবে না। ওইটা নিয়ে সামনে ইনশাল্লাহ ভিডিও দিব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।